সৌদি আরবের রিয়াদ শহরে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নামই আর রিয়াদ, পত্রিকার নামই আর রিয়াদ। এই পত্রিকা একটা সাক্ষাৎকার ছেপেছে, যে সাক্ষাৎকার পড়ার পরে আমি কাঁদছি। যিনি সাক্ষাৎকার দিছে সে বলে আমি নিজেও সাক্ষাৎকার দিচ্ছি চোখের পানি বন্ধ করার জন্য, আর যারা এই সাক্ষাৎকার পড়েছে তারাও কেঁদেছে। সাক্ষাৎকারটা হলো রিয়াদ আদালতে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে, ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে আদালত। আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয় তাহলে এই মামলাগুলার ডিজাইন এরকম হয় যে মহামান্য আদালত বড় ভাই মারে বুঝবুদ্ধি দিয়া টিপ সই লয়ে গেছে গা, অথবা ঘুমের বড়ি খাওয়া টিপ নিয়ে জমিন দলিল করে ফেলছে, আমার মিরাসের সম অধিকার সমবন্টন চাই। এগুলা হয় হইল আমাদের দেশীয় মামলা, কিন্তু এই মামলার ডিজাইন ভিন্ন। ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা করেছে যে মহামান্য আদালত আমরা দুইটা ভাই, আমাদের বাপ নাই, আমাদের একটা মাত্র ধন আমাদের মা, কিন্তু আমার মাও আজকে 17 বছর যাবত বিছনায় পড়া, কখনো কখনো মা বিছনায় পেশাব পায়খানাও করে। কিন্তু মামলা হলো মহামান্য আদালত এই 17 বছর ধইরা আমার বড় ভাই একা একা আমার খেদমত করে যায়। আমি বারবার নিজের মাকে নিজের ঘরে আনতে আবদার জানাই, আমার মাকে আমার ঘরে দেয় না। আমাকে আমার মার খেদমত সেবা করার অধিকার থেকে আমার ভাই আমাকে বঞ্চিত রেখেছে। একা একা মায়ের সেবা করে সে জান্নাত খুলে ফেলতেছি। আমিও জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে মহান আল্লাহ জান্নাত রেখেছে সন্তানের জন্য। ওগো আদালত, আমি আমার মার সেবা করে আমার জান্নাতটাও নিতে চাই। সুতরাং ইনসাফ করা হোক, আমার মাকে আমার ঘরেও সেবা করার সুযোগ দেওয়া হোক। সে 17 বছর খেদমত করছে, এবার 17 বছর আমি করব যদি মা বাঁচে। এখন মামলা দিছে, এটা এ আজগবি মামলা। মামলা দেখেই বিচারপতি পেরেশান। এমন সন্তানও আছে যে মায়ের সেবা করার জন্য আদালতে মামলা দিতেছে, অথচ এ মায়ের সম্পদও নাই, একটা আংটি ছাড়া, স্বর্ণের আংটি ছাড়া এ মায়ের কোনো সম্পদ নাই। আদালত বলে আমি দুনো ভাইকে আদালতে তলব করলাম। দুনো ভাই আদালতে আসছে, বুড়া মাটাও আদালতে আসছে। ছোট ভাইকে আদালতে দাঁড় করায় জিজ্ঞেস করলাম মামলা দিলা কেন? কয় মামলা দিব না, আল্লাহ আমারে সম্পদ বেশি দিছে, আমি ধনী, আমার গায়ে শক্তি বেশি, আমি নওজওয়ান, আমার বাড়ি আমার বড় ভাইয়ের চাইতে সুন্দর। আমার বড় ভাই গরিব মানুষ, তিনি নিজে অসুস্থ রোগী, তার বাড়িটা ছোট, মাকে 17 বছর ধরে নিজের ঘরে আটকায় একা একা খেদমত করে, আমার ঘরে দেয় না। অসুস্থ মা হাঁটতে পারে না, তাকে তো আর টেনে আনা যায় না। তাই মামলা দিয়া ইনসাফ কায়েম করতে চাই। সে যেমন মার সেবার অধিকার রাখে আমিও রাখি। কথা সুন্দর। বড় ভাইরে বলে তুমি দেও না কেন? কয় দেই না, 17 বছর পেশাব পায়খানা সাফ করতে করতে আমার নাকে মায়ের পেশাব পায়খানা এখন আর পেশাব পায়খানা লাগে না। এই বুড়া অসুস্থ মায়েরে হঠাৎ করে ওর ঘরে দিব? বৃদ্ধ বয়সের মায়ের মেজাজ যদিও না বুঝে, আর যদি কোনো কষ্ট দেয়, অসুস্থ মা যদি কষ্ট পায়, যদি কোনো কষ্টের কারণে কোনো বের হয়, ওর ক্ষতি হয়ে যাবে না? আমি ওকে বদদুয়া থেকে বাঁচাইতে চাই, আর আমি মায়ের খেদমত করে
ভাইয়ের কথাও সুন্দর, কিন্তু মামলা তো নিষ্পত্তি হইতে হবে। আদালত বলে, আমি বৃদ্ধা মাকে বললাম, মা মহান আল্লাহর শুকর করো, দুইটা হীরার টুকরার সন্তান আল্লাহ তোমার ঘরে দান করেছে, যে দুনো সন্তান তোমার সেবা করে নিজেকে ধন্য করতে চায়। বুড়া মাগো, এক সন্তানের ঘরে রইলা, আর এক সন্তান বঞ্চিত করলাম, জানি না তোমার কোন সন্তানকে বেশি ভালো লাগে। তবে বৃদ্ধ মা, তুমি তোমার মুখে আদালতে কোন সন্তানের নাম উচ্চারণ করে তার নামটা মামলার কাগজে লেখায় দাও। শরিয়া আদালত তোমার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তোমাকে তোমার সন্তানের ঘরে পৌঁছায় দিবে। তুমি কোন সন্তানের কাছে থাইকা স্বাচ্ছন্দ্য পাও সেইটা মুখে উচ্চারণ করো, আমরা কাগজে লেখা দিয়ে দেই। বুড়া মাকে দুই সন্তানের যে কোনো এক সন্তানের নাম উচ্চারণ করতে বলেছে আদালত। মা একবার বড় ছেলের দিকে তাকায়, একবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে বলে, মা আমার নামটা খেদমত থেকে কাইটটা দিও। ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ছেলে বলে, মা আমার কি দুধ খাওয়াও নাই, আমি কি তোমার পেটের ছেলে না গো মা, আমার নামটা কি একটু বলবা না? মা ডান বামে তাকায়, মাও কান্দে। কোন সন্তানের নাম উচ্চারণ করার ক্ষমতা মায়ের মুখে নাই। মাও আদালতে কাঁদতেছে। আদালত বলে, যে কোনো একটা নাম বলেন মা। মা তখন কান্না ভেজা কণ্ঠে বলে, মহামান্য আদালত, মহান মাওলায় দয়া কইরা মায়া কইরা আপনি আদালত যার কাছে দিবেন আমি তার কাছে থাকব। তার মানে রেজাল রাব্বি বিরেজাল ওয়ালিদাইন, এই দুনো সন্তানের উপরে মা সন্তুষ্ট। আদালত বলে, আমি তখন ছোট ভাইকে বললাম, এই ছোট ভাই, তোমার দেহে শক্তি বেশি, তোমার টাকা বেশি, তোমার বাড়ি সুন্দর, তাই তোমার ঘরে আপাতত তোমার মাকে দিলাম। বড় ভাই তুমি সবর করো, দীর্ঘদিন খেদমত করেছ, এবার ছোট ভাইরে সুযোগ দাও। তবে ছোট ভাই, কখনো যদি তোমার বড় ভাই মার মায়ায় পড়া তোমার দরজায় যায় মারে একটু নিজের ঘরে আনতে চায়, বড় ভাই যে জুলুমটা তোমার উপরে করেছে, দেয় নাই, তুমি এমন জুলুম কইরা বড় ভাইয়ের মোহাব্বতের ভেতরে কোনো দাগ ফেলাইতে যাবা না। বড় ভাই তোমার মাকে তার ঘরে আনতে চাইলে থাকবে তোমার ঘরে, কিন্তু 2-4 দিন বড় ভাই রাখতে চাইলে নিজের মাকে কোলে কইরা বড় ভাইয়ের বাড়ি নিয়ে আইসো। আদালত বলে, আহারে, সাক্ষাৎকার দিয়া বলে, আহারে কত খুশনসিব ওই মা যার পেট থেকে এমন 2টা হীরার টুকরা বাইরেছে। এমন 2টা হীরার টুকরা লাগে না। কোন মায়ের ঘরে যদি এমন একটা হীরার টুকরার জন্ম হয়ে যায়, ওই মা বাবারে বৃদ্ধাশ্রমে যাইতে হয় না। কোন ঘরে যদি এমন একটা হীরার টুকরার সন্তানের জন্ম হয়ে যায়, ওই মা বাবাকে বৃদ্ধ বয়সে ভ্যান গাড়ি রিক্সা চালাইতে হয় না। কোন মা বাবার ঘরে যদি এমন একটা হীরার টুকরার সন্তানের জন্ম হয়ে যায়, ওই মা বাবাকে ভিক্ষার ঝুলি কান্দে লইয়া পরের দরজায় দাঁড়ায়া বলতে হয় না, এক মুঠো ভাত দাও। এ কারণে মহান আল্লাহ বলে, তোর ঘরে যে নেক সন্তান দিব তো আমি দিব, তো তুই আমার কাছে চা, বল আমার কাছে, এই শব্দে বলবি, এই দুয়ার মাধ্যমে বলবি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর একটা বিষয় হলো,
এইটা আমার কথার আজকের আলোচনার শেষ কথা। সেটা হলো, যদি কোনো সন্তান ইমানদার না হয়, যদি কোনো সন্তান নামাজি না হয়, যদি কোনো সন্তান দিনদার না হয়, এমন সন্তানকে সন্তান হিসেবে গণনা করা বাবা মার জন্য মুসিবত ছাড়া অন্য আর কিছু না। একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করি। সেটা হলো, হজের সফরে এক বুড়া চাচার লগে রুমে আসি, ওনার ছোট মেয়ের জামাই ওনার জন্য নাস্তা রাস্তা লইয়া আমার ঘরে আইছে, রুমে আসছে মক্কা মুআজ্জামায়। চাচা মিয়া নিজের মেয়ের জামাইয়ের সাথে আমাকে পরিচয় করায়, হুজুর এটা আমার ছোট মেয়ের জামাই। দেখে মনে হয় পাক্কা একটা সাইকুল হাদিস। আমি বললাম, কোন মাদ্রাসায় পড়ান? তো উনি কয়, আমি তবলিগের সাথী, আমি আলেম না, এটা নকল রূপ। তা আমি বললাম, নকলও কখনো কাজে লাগে। এই নকল যদি কবুল হয়, এর উসিলায় হতে পারে আল্লাহ তাআলা আসলদের কাতারে দাঁড় করায় দিবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিস এটাই বলে। চাচারে জিগাইলাম, এইরকম মেয়ের জামাই বা ছেলে কয়টা আছে আপনার? মোট ছেলে মেয়ে কয়জন? তো চাচা কয়, 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম, সবগুলাই কি এরকম নেককার? কয়, আলহামদুলিল্লাহ, সবার ঘরে কোরআন তেলাওয়াত, সবাই পর্দা পুশিদা বুঝে, সবাই নামাজ পড়ে, সকালবেলায় সবার ঘরে কোরআনের আওয়াজ শোনা যায়, দিলে শান্তি, সব এইরকম 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম, মাশাআল্লাহ, সুন্দর কপাল, আপনার নসিব ভালো। দেখেন মেয়ের জামাই আমার কানে কানে কয় কি, হুজুর আব্বা আজ তো মিথ্যা কথা কইতাছে, ওনার 3 ছেলে 2 মেয়ে, তার মানে একটা গোনার থেকে বাদ দেওয়া হইছে। আমি বললাম, চাচা এটা মক্কা শরীফ, এইখানে কোনো নেকি করলে 1 লাখ গুণ। মিথ্যা কথা কইল, কিন্তু আপনার ছেলে মেয়ে কি 5 জন না? আপনার জামাই আমারে বলছে। কয় না, আমার ছেলে গণনায় 4 জন দিছিল, আল্লাহ 5 জন, কিন্তু আমি গণি 4 জন। আমি বললাম, 4 জন গণেন কেন? কয়, নূহ নবীর ছেলে যখন পয়গম্বরের কথা না শুই না পাহাড়ের দিকে রওনা করছে, আল্লাহ কি তখন পয়গম্বর রে বলে নাই, ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ এটাকে তোমার ছেলে বইলো না, এটা পয়গম্বরের ছেলে হওয়ার উপযুক্ত না। খোদার ঘরের কাছে বৈশা শাহবাগী নাস্তিক গুলোকে চলে, এমন একটা শিক্ষিত সন্তানকে নাস্তিকটারে নিজের সন্তান হিসাবে গই না। আমি আল্লাহর আদালতে আসামি হইতে চাই না। সব ছেলেরা গণনা করা যায় না। চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মানুষ খুন করে, আর তোমার ছেলে, এটা তোমার ছেলে হওয়ার যোগ্য না। ঘরের ছেলে যদি চোর ডাকাত হয়, এটাকে যেমন গণনা করা যায় না, এই দেশ যারা চালায় তাদেরকে আমরা সব সময় বলি, দলের কর্মী হইলেই তাকে কর্মী হিসেবে গণবা না। যেটা চাঁদাবাজ, সন্ত্রাসী, ওটাকে দলের কর্মী করে গণনা করো কেন? গাঁ ধরে বাইর করে দেবে তাকে দল থেকে, দেশ ঠান্ডা হয়ে যাবে। কারণ নেক মানুষ গণনা করা যায়, বদকাররে গণনা করা যায়। এইটা আল্লাহর কাছে কবুল করাইতে হয়, এইটার জন্য চেষ্টা করতে হয়। আমার আজকের আলোচনার খোলাসা হলো, মানুষের ঘরেই মানুষ জন্ম হয়, কিন্তু মানুষ ভালো মানুষ ঘরে আসার দোয়া করতে হয়, আর মানুষ ভালো বানাইবার লেগে মেহনত করতে হয়। ভালো মানুষ বানানোর মেহনত আগে নবীরা করছে, আর নবী আসবে না। আলেমরা মানুষ সন্ত্রাসী বানায় না, আলেমরা সন্তানকে, প্রজন্মের যুব সমাজকে ইমানদার বানায়, নামাজি বানায়, সন্ত্রাসী বানায় না। বেয়াদবের গোষ্ঠী যারা আলেমদেরকে কলুষিত করার চেষ্টা করো, আর আলেম থেকে প্রজন্মকে দূরে সরাও, তাদের প্রজন্মই নাস্তিক, তাদের প্রজন্মই মুরতাদ হয়ে কবরে চলে যাবে, মুরতাদ হয়ে কবরে চলে যাবে। সুতরাং
নিজের আলো ইয়াল নিজেদের প্রজন্মের পাহারাদারি করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, মজমাকে কবুল করেন।